আজকে ম্যাডামদের সাথে খুব সুন্দর একটা জায়গায় গেলাম আর সেখানে গিয়ে কি কি করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, কি কি কিনলাম সবকিছু আজকের ভিডিওতে থাকবে। ফুল ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওমান ব্লগার। তো আজকের ব্লগটা শুরু করলাম টেলার্সের দোকান থেকে। এখানে ম্যাডামের কিছু জামা কাপড় ছিল, পরে আমি ম্যাডামের বড় মেয়ে দুইজনে নেমে ম্যাডামের জামা কাপড়গুলো নিয়ে এখন আমরা যেখানে আজকে আমার ম্যাডাম নিয়ে যাবে সেইখানের উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের ওয়েদারটা খুব ভালো ছিল। এখন বাজে বিকেল 4:30। আমাকে দুপুরবেলা বলছে যে আজকে রান্না করতে হবে না। তো আমি ভাবছি যে ম্যাডামরা একা একা বাইরে যাবে, হয়তো আমাকে নিবে না, কিন্তু বিকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে কাজ করতে গেছি, আমি তো 4টা বাজে ঘুম থেকে উঠি। তো উঠে যখন আমি ভিতরে কাজ করতে গেছি তখন আমার ম্যাডামের মেয়ে বলতেছে যে ওরা বাইরে যাবে, আমাকে ওর সাথে করে নিয়ে যাবে রেডি হওয়ার জন্য। তো আমি তখন এই কথা শুনে তাড়াতাড়ি কাজগুলো শেষ করলাম, করে তারপরে ওদের সাথে রেডি হয়ে যে বের হয়েছি, যাচ্ছি। এটা হচ্ছে আমার বাসার সামনে একটা রাস্তা। তো এই রাস্তাটা আজকে খুবই ভালো লাগতেছিল, আর ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি নামে না। বৃষ্টি নামলে মনে হইতেছে পুরা ওমানটা একটু ঠান্ডা হয়ে যায়। তো এত গরম আর এত রোদ, মনে হচ্ছে মাটি ফাইটে যাবে। তো এরকম একটা অবস্থা। তো আজকে 4:30টার সময় বের হওয়ার কারণ ওয়েদারটা ভালো ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এজন্য আমার ম্যাডাম আগে থেকে বের হয়েছে। না হলে এই সময় কখনো বাসা থেকে বের হয় না যদি বাহিরে রোদ থাকে। আর ওমানে তো গাছপালা তেমন নাই, খালি খোলামেলা বাড়িঘর, মরুভূমির মতো, এর জন্য রোদ আর গরমটা একটু বেশি। আমাদের দেশের মতো যদি গাছপালা থাকতো, গাছের ছায়া থাকতো, বাতাস থাকতো, তাহলে কিন্তু অতটা গরম লাগতো না। এখানে আশেপাশে আমি তো আপনাদের সাথে শেয়ার করি কিরকম খোলামেলা, একদম মরুভূমি যেমন থাকে ওই রকম। তো এই এই জায়গাগুলো আমার বাসা যেখানে আগে মরুভূমি ছিল, তারপরে ওইখানে আস্তে আস্তে ঘর বাড়ি তুলে এখন মানে বসত বাড়ি হচ্ছে, এই জন্য একটু হচ্ছে সুন্দর লাগে, নাহলে আগে কিন্তু এসব জায়গা মরুভূমি ছিল। তারপরে এখানে আমরা ম্যাডামের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতেছে। তো এখান থেকে আগে রাতের খাবার কিনে নিয়ে তারপরে যেখানে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসছে সেখানে নিয়ে যাবে। তো আজকে আমার ম্যাডামে নিয়ে যাবে একটা রেস্টুরেন্টে। আমার ম্যাডামের মেয়েকে আমি জিজ্ঞাসা করছিলাম কোথায় যাবে, তো বললে যে এখানে একটা সুন্দর একটা ক্যাফে হয়েছে, তো এখানে কফি, তারপর হালাওয়া জাতীয় মিষ্টি জাতীয় জিনিস পাওয়া যায়। তো এখানে আসছে। তো আমার ম্যাডামে হচ্ছে এখানে বসে খাবার খেতে চাইছিল, কিন্তু এখানে অনেক ভিড় ছিল, নতুন হয়েছে তো, অনেক লোকজন আসছিল। আইসা এরা খাবার ট্রাই করতেছে যদি ভালো ভালো লাগে কিনা। তো এই দেশের একটা নিয়ম কি, নতুন যে কোনো একটা খাবারের দোকান কিংবা যে কোনো একটা শপিং মল হইলে ওরা কি করে, ওইখানে সবাই যায়, গিয়া দেখে যে ওইখানে জিনিসপত্র ঘুরে ঘুরে দাম কেমন, তারপরে খাবারের মান কেমন কিংবা খাবার টেস্ট কিনা, এগুলা চেক করে। তো আমার ম্যাডাম গাড়িতে বসেছিল, এই গাড়ি থেকে দেখতেছিল যে ওইখানে অনেক ভিড়, এর জন্য সে নামে নাই, ফয়সালকে নিয়ে সে গাড়িতে বসেছিল। তো এখানে আমরা ম্যাডামের 3 মেয়ে আর আমি নামছিলাম। আর এই দেখেন এই ক্যাফেটা অনেক সুন্দর করে সাজাইছে, লাইটিং গুলো ভালো করছিল। তো ওই সাইডে দেখেন মানুষজন এখনো বসে আছে, অনেকে সেলফি তুলতেছে, খাবার খাইতেছে, আবার অনেকে আসতেছে। তো আমরা এই কোনাটায় বসেছিলাম, এখানে কেউ ছিল না, এই জন্য আমরা এই কোনায় বসে বসে। তো ম্যাডামে হচ্ছে 2টা কেকের অর্ডার করছিল। ম্যাডামের মেয়েকে বলে দিছে যে মেনু দেখে যেটা ভালো লাগে ওইটা অর্ডার করবি। তো ও 2টা কেক অর্ডার করছে, চকলেট কেক। তো কেকগুলো বানাচ্ছে, এই জন্য আমরা এখানে বসেছিলাম। তারপরে ওই যে লোকজন অনেক মেয়েরা একসাথে বসেছিল, এই জন্য ওরা খাবার খাইতেছিল, নাহলে ওই সাইডে আমি গিয়ে একবার ভিডিও করতে চাইছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, ওইখানে লোক, মহিলা মানুষ, মেয়ে মানুষরা খাওয়া খাওয়া দাওয়া করতেছে, ওরা ওইখানে সেলফি তুলতেছে। আর এই রেস্টুরেন্টে চারপাশে মনে করেন এরকম বড় বড় মিরর দেওয়া, তো সেলফি তোলার জন্য বেস্ট, এই জন্য ওরা ওই পাশে সেলফি তুলতেছিল, এই জন্য আর ওই পাশে যাওয়া হয়নি। তারপরে এই যে আমার ম্যাডামের মেয়ে পাশেই দাঁড়ানো ছিল, আর পিচ্ছিটা ওই সামনে। আর তারপরে এই যে দেখেন, এই যে কেক নিয়ে চকলেট কেকগুলা হয়েছে, বানানো হয়ে গেছে, এখন আমরা টাকা পেমেন্ট করে চলে যাচ্ছি। তো টাকা আমার ম্যাডামে কার্ড দিয়ে দিছে, কার্ড দিয়ে পেমেন্ট করছে। আর এই যে দেখেন কেকটা। তো এটা হচ্ছে ওরা টেস্ট করবে, যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবারও এখান থেকে খাবে আর কি। তো এই প্রথমবার, এই জন্য 2টাই নিছে। আর আমি মিষ্টি জাতীয় কোনো কিছু খাবার খাই না, আমাকে বলছিল নেওয়ার জন্য একটা, আমি নেই নেই, কারণ আমার এগুলো পছন্দ না। আমি মিষ্টি জাতীয় জিনিসটা খুবই কম খাই, একদমই কম খাই, একদম খাই না বলতে গেলে। তারপরে চলে আসলাম আরেকটা হচ্ছে দোকানে, এটা ওই দোকানের ওই ক্যাফের পাশাপাশি এটা। তো
তো এই এরিয়াটা যে যতগুলা দোকান আছে সবগুলা নতুন হইছে। তো নতুন হিসেবে অনেক কাস্টমার আসতেছে দেখেন। অনেক ভিড়, পেছনে কত লোকজন। এটা হলো আইসক্রিমের দোকান। তো এইখানে হচ্ছে ম্যাডামের মেয়েরা আইসক্রিম কিনবে। ১ম বার দেখবে যে কেমন লাগে। তো এই যে দোকানের ভিউটা ভিতরে মোটামুটি ভালোই আর অনেক লোকজন ছিল। বাচ্চারা ছিল। তারপরে এই যে ছোট, ছোট বাটি দিয়ে নিজেরা নিজেদের মতো করে যতটুক নিবে অতটুক পরিমাণে পরে আবার এটাকে মাপবে। ওজন মেপে তারপরে টাকা কাউন্ট করা হবে যে কত টাকা আসলো। তো ম্যাডামের মেঝো মেয়ে ও আবার একটু চালু, তো ওরে দিয়েই ভরাইতেছিল। তো ও বলতেছিল যে যার যারটা শেষে ভর। তো ম্যাডামের বড় মেয়েও আবার একটু বোকা, বোকা তো পরে ও বলতেছে না লজ্জা পায়। এজন্য বলতেছে না আমি করবো না তুই কর। পরে ওর বোনরে দিয়ে ওই করাইছে। পরে আমারটাও আমি যেহেতু ক্যামেরা ধরে ভিডিও করতেছি, পরে আমি বলতেছি যে আমারটাও তুই করে দে। পরে আমারটাও সবারগুলাই ওই ভরে দিছে। তারপরে সাইডে হচ্ছে ছিল, ফল ছিল। মানে আমি এইভাবে নিজের আইসক্রিম নিজেরা ভরে ফল দিয়ে ইচ্ছা করলে সাজায় নিতে পারবো। এই যে দেখেন। তো এগুলো আমরা নেই নাই, এগুলো অনেকগুলা শেষ হয়ে গেছে। তো এইজন্য আর এগুলা নেই নাই। তা এখন হচ্ছে এটার ওয়েট মাপবে, ওই যে দেখেন ওয়েট মাপার জন্য দিছে। তো ওয়েট মেপে যত টাকা বিল আসে অত টাকা দিবে আর কি। আর এই সুন্দর পিঙ্কিশ পিঙ্কিশ যে চামচগুলা দেখতেছেন এগুলা হচ্ছে আমি একটা রাইখা দিছি, কারণ আমি ভাবছি যে মশলা তোলার জন্য এই চামিচগুলা সুন্দর হবে, এই জন্য আমি খাবার পরে ফালাই নাই, ধুয়ে রাইখা দিছি। তারপরে এই যে ওয়েট মাপতেছে, এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম আর ভিতরে দানা দানা কালো কালো কি কি যেন ছিল, একটু টক টক লাগতেছিল। পরে ওদেরকে আমি বললাম যে আইসক্রিমটা একটু টক টক লাগে, তো ওরা বলতেছে যে হ্যাঁ অনেক মজা। তো আমার কাছে অত বেশি ভাল লাগে নাই, এজন্য আমি টক খাই না। তারপরে হচ্ছে মিষ্টি জিনিস জাতীয় জিনিস খাই না। আগে আমি টক জিনিস খেতে পারতাম, কিন্তু এখন আমি খাইতে পারি না। এজন্য আমার কাছে অতটা বেশি ভাল লাগে না, কিন্তু ওদের কাছে অনেক ভাল লাগছে। তো এই তো আইসক্রিম কিনে নিয়ে যে যাচ্ছি, এখন বের হইলাম। এখন এই সব কিছু করা শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। এই যে এইখানে এই ক্যাফে তারপরে এই দোকানটাতে নেওয়া আনার জন্য ম্যাডামের সাথে করে নিয়ে আসছে, যাতে করে আমি একটু ভিডিও বানাইতে পারি এই জন্য। তো এই যে কেক যে কিনছে আমার ম্যাডামে কেক পাঠাই দিছে, বলতেছে যে যা আমার ভিডিও করার জন্য, যে ওর সামনে খুল, ওই ভিডিও করুক, তারপরে নিয়ে আয়, তারপরে ওরা খাওয়া দাওয়া করবে। এই দেখেন। তো আমার সামনে এটা করলো, আমি একটু ভিডিও করলাম। তো মাশাআল্লাহ অনেক হচ্ছে সুন্দর আছে কেকটা, যদিও সুন্দর। আর ওরা কিন্তু অনেক বেশি করে খাইছে। তা আমার এগুলা খাইতে ভাল লাগে না, এই জন্য আমার নিতে বলছিল, আমি আর নেই। তো যাই হোক আমার ভিডিও করা শেষ, এখন আমি ওদেরকে দিয়া দিব। আর দেখেন কাগজটা ছাইটা ওরা এই যে খাইতেছে নফে, বাচ্চা মানুষ তো যাই হোক বোঝে না। তারপরে যেটা আমি এখন ফালাই দিব। তা ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।